আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমান কাসীরা কাসীরা। এখন যে বিষয়বস্তুর উপরে আলোচনা হবে সেটা হচ্ছে এই যে তাহিয়াতুল মসজিদ নামাজ। আমাদের গ্রাম্য এলাকায় পরিচালিত আছে যে মসজিদে ঢোকার পরে একটু বসে নিলে তারপর উঠে নামাজ পড়ে। এটা শরিয়াতের দৃষ্টান্ত কি? আসুন হাদিস থেকে জানি। আন আবি কাতাদাতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال ইযা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালিয়ারকা রাকাতাইন ক্বাবলা আন ইয়াজলিসা। রাওয়াহুল বুখারী ও মুসলিম। হযরতে আবু কাতাদাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবার নাম কি? হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে কেউ মসজিদে প্রবেশ করবে বসার পূর্বে 2 রাকাত নামাজ পড়বে। ফুকা এবং ইজমা কিয়াসের মধ্যে বলা হয়েছে যে আপনি মসজিদে ঢুকলেন 3টের সময়কে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে ফজরের নামাজ হয়ে গেছে, সূর্য ওঠা পর্যন্ত কোনো নফল নামাজ নেই। দ্বিতীয় হচ্ছে যে জোয়ালের টাইম, অর্থাৎ আজকাল চলছে যেরকম হয়তো 11:22 থেকে নিয়ে 11:44 পর্যন্ত, এটা হচ্ছে জোয়াল টাইম। আরেকটা হচ্ছে আসরের নামাজ যদি পড়া হয়ে যায় তারপর আপনার জন্য আর কোনো নফল নামাজ নেই, হ্যাঁ আপনি কাজা নামাজ আদায় করতে পারেন। তো বোঝা গেল যে এই 3টে টাইম ফুকাহারা বলেছেন যে খেয়াল রাখতে। কিন্তু আমাদেরকে এই 3টে টাইম খেয়াল রেখে যখনই আমরা প্রবেশ করব মসজিদে বসার পূর্বে 2 রাকাত নামাজ পড়ে তাই বসব। আর এইটি হচ্ছে তাহিয়াতুল মসজিদ। আমরা যে এত জীবন যে করে এইছি, মসজিদে প্রবেশের পরে আগে একটু বসে নিলাম, বসে আরাম করে নিয়ে তারপরে উঠে যে নামাজ পড়টি, এটা তাহিয়াতুল মসজিদ নয়। হ্যাঁ আপনি নিয়ত করছেন ওটা হবে, এটা আল্লাহু আলম, কিন্তু অরিজিনাল ও রিয়েলিটি যে তাহিয়াতুল মসজিদ যে নামাজটা, সেটা আপনি মসজিদে প্রবেশের পরেই বসার পূর্বে যে নামাজটা পড়বেন সেটি হচ্ছে তাহিয়াতুল মসজিদ। আর নবীজির এটাই আদেশ যে যখনই তুমি মসজিদে প্রবেশ করবে বসার আগে 2 রাকাত নামাজ পড়বে। তাহলে আমরা বুঝতে পারলাম। তো আমাদের অনেক বয়স্ক মুসল্লিয়ান ইকরামদের দেখা যায় যে অনেক জায়গায় আল্লাহ তাআলা অনেক মসজিদে নামাজ পড়ার তৌফিক দিয়ে যেতে দেখা যায় যে এই সিস্টেমটাই হচ্ছে কোথা থেকে পেয়েছে আল্লাহ পাক, কিন্তু যে জীবনে করে এসছে এটা সুন্নতের খেলাপ করে এসছে, নবীজির খেলাপ করে এসছে। ওই জন্যই এই ভিডিওটা আমরা নিজেরা শুনবো এবং অপরকে শোনানোর ব্যবস্থা করব যে রিয়েলিটি তাহিয়াতুল মসজিদ কোনটি। আর আরেকটা নাম আছে তাহিয়াতুল ওযু। ইনশাআল্লাহ এটার বিষয়ে আলাদা একদিন হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির সুন্নত, আজকে নবীজি আমাদের মধ্যে নাই উপস্থিত, কিন্তু নবীজির প্রত্যেকটা সুন্নত হাদিস এবং কোরআনের মধ্যে এবং ইতিহাসে ইসলামিক ইতিহাসের মধ্যে মৌজুদ আছে, সেগুলো বেছে বেছে আমাদের জিন্দগিতে বাস্তবায়িত করতে হবে। যেরকম আমাদের সংসারের যাবতীয় প্রয়োজনীয় জিনিস আমরা বাজার থেকে বেছে বেছে নিয়ে চলে আসি, ওরকম আমাদের ইসলামিক নবীজির সুন্নতের জিন্দগি চলার জন্যে হাদিস ও কোরআন থেকে বেছে বেছে আপনার জিন্দগিতে বাস্তবায়িত করতে হবে। তাহলে আমিও আপনি নাজাত পাবো ইনশাআল্লাহ। নাহলে কিন্তু নবীজির সুন্নত ছাড়া, নবীজির শরিয়ত ছাড়া বাঁচা কোনো লাইন নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করুন, বলুন আমিন।